সদ্য শেষ হওয়া বিপিএলে যেভাবে খেলেছেন, বিশেষ করে ফাইনালে, তাতে তামিম ইকবালকে নিয়ে আক্ষেপটা বাড়তেই পারে। অনায়াসেই যে খেলতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ১ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে রাখার পর ঘোষণা দিয়ে নিয়েছেন অবসরও। টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেফ খেলার জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে চাননি তিনি। হুট করেই অবসর নেওয়ার পর সিদ্ধান্ত থেকে সরে ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেন তামিম। সেটাই হয়ে যায় বাংলাদেশের জার্সিতে তার শেষ ম্যাচ। এরপর নানা সময় এসেছে জাতীয় দলের ফেরার খবর। তবে সেটা আর সত্যি হয়নি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অনেকেই মনে করেন তামিমের দেওয়ার অনেক কিছুই আছে। সেই বাস্তবতা অনুধাবন করে তামিমও। তবে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেলাটা যে একটা বাধা ছিল, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। অনাকাঙ্ক্ষিতভাবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও একটা দিক থেকে তামিম খুশি তার অবসরের সিদ্ধান্ত নিয়ে। তামিম বলেন, নিজের ওপর আমার বিশ্বাসটা সবসময় শতভাগী ছিল। আমি এখনও বিশ্বাস করি ক্রিকেটে, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও আমার অনেক কিছুই দেয়ার আছে। কিন্তু সবকিছুরই তো একটা সময় থাকে। আমি যখন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেললাম, তখন থেকেই আমি সবসময় আল্লাহর কাছে একই জিনিস দোয়া করতাম, আল্লাহ, আমি যেন এমন সময় ক্রিকেটটা ছাড়তে পারি যখন মানুষের আমাকে এসে বলতে হবে, তুই আরেক বছর খেলতে পারতি, আরও ১.৫ বছর খেলতে পারতি। আমি সবসময় এটাই চেয়েছি। ৩ ফরম্যাটে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিমই। বাংলাদেশের ইতিহাসে ব্যাট হাতে অধিকাংশ রেকর্ডই আছে তার দখলে। দীর্ঘ এক ক্যারিয়ারে ১৫,০০০-এর বেশি রান করেছেন এবং ২৫টি সেঞ্চুরি ও ৯৫টি ফিফটিতে। আছে এমন কিছু ইনিংস যা হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের অংশ। তামিম মনে করেন, তার ইচ্ছা থাকলেও ২০২৩ বিশ্বকাপের আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আগেভাগে শেষ করেছেন তার বাংলাদেশ অধ্যায়ের। তিনি আরও বলেন, দেখেন, আমার যে ধরনের ক্যারিয়ার ছিল সেখানে আমি কি খেলবো নাকি খেলবো না, ভালো করব কি করব না, এসব নিয়ে কখনোই চিন্তা করতাম না। আমি সবসময় আমার চিন্তা ছিল কিভাবে আমার পারফরমেন্সটা আরও উন্নতি করতে পারি। ওই বিরতির পর আমি যদি ফিরতাম, জিনিসগুলো হয়তো ভিন্ন হতো। তবে যেটা বললাম, আমি চেয়েছি ১-১.৫ বছর আগে ক্যারিয়ারটা শেষ করতে।